দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে এই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা এই দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজ 1/11, ঐতিহাসিক 1/11। 6 বছর আগে 2007-এর 1/11-এ বাংলাদেশের গণতন্ত্র বিপর্যস্ত হয়েছিল। এই দিনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশের শাসনভার তুলে নিয়েছিল। অনেকেই বলেন 1/11 আমাদের রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষার কাল, অনেকেই বলেন 1/11 আমাদের রাজনীতিবিদদের জন্য আইসিইউতে থাকার সময়কাল। তো 1/11 পরবর্তী 4 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। বিগত 4 বছরে 1/11-এর কি শিক্ষা আমরা পেয়েছি? আমাদের রাজনীতিতে, আমাদের প্রশাসনে, আমাদের নেতা নেত্রীদের আচার আচরণে কি পরিবর্তন এসেছে? সাধারণ মানুষ কি মনে করেন? না, সেটার খুব উল্লেখযোগ্য একটা পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। ওই আমরা আগের অবস্থাতেই ফিরে গেছি। আসলে আমাদের দেশে হচ্ছে যে গতকাল কি হয়ে গেল সেটা মানুষ খুব সহজে ভুলে যায়। এটা হচ্ছে বাঙালির চরিত্র। 90-তে কি হয়েছে এখন মানুষের মনে নাই, 1/11-এ কি হয়েছে সেটাও মানুষের মনে নাই। আমার মনে হয় কোনো গুণগত পরিবর্তন হয় না। যারা তৎকালীন দুর্নীতি করেছে বিভিন্ন রাজনৈতিক নেতারা, মন্ত্রীরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে তাদেরকে আবার দলে পুনর্বাসন করা হচ্ছে। গত 1/11-এ যারা যত মন্ত্রী, এমপি, ব্যবসায়ীরা যারা সেনাবাহিনীর সেনাসদের সাথে আক্রান্তিত হয়েছে, তারাই কিন্তু এখন ওই পোস্টে আছে। থাকার পর তারা কিন্তু তাদের কিন্তু শিক্ষা হয়নি, তারা এখন সন্ত্রাস দুর্নীতি করতেছে। এই দেখেন না, আমাদের পদ্মা সেতুর ব্যাপারে বাংলাদেশে কেন হলো না? দুর্নীতির কারণে। একটির পরে একটি 1/11 আসলেও আমাদের বাংলাদেশের মানুষের মানসিকতা পরিবর্তন হবে না। কারণ যারা বিভিন্ন সময় সরকারে রয়েছে তাদের মানসিকতাই পরিবর্তন হয়নি। তারা সবাই মনে করে যে আমরা এই যারা আসনে রয়েছে এবং এই আসন দিয়ে যারা গুটি সংখ্যক মোটামুটি 1000 পরিবার, এই 1000 পরিবারই সারা বাংলাদেশের সুবিধাগুলো ভোগ করতে চায়। মানুষ ভেবেছিল হয়তো এই দুই দলটা সেখান থেকে শিক্ষা নিয়েছে, কিন্তু আসলে তারা কোনো শিক্ষা নেয়নি। বরঞ্চ মানুষকে আরো দিনে দিনে মানুষ তাদের প্রতি বিতৃষ্ণ হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য হলো মানুষ বিকল্প কোনো শক্তি খুঁজে পাচ্ছে না। পরিবর্তন সাময়িকভাবে লক্ষ্য করা গেছে। সংস্কারবাদী বিভিন্ন দল, বিভিন্ন বিরোধী দল বা বর্তমানে সরকারি দলের সংস্কারবাদী লোকজন ছিলেন, উল্টা ওনারাই তিরস্কৃত হয়েছেন। আমি গুণগত কোনো পরিবর্তন পাই নাই। যে 1/11 যে দুর্নীতির বিরুদ্ধে হয়েছিল তখন আওয়ামী লীগও বড় বড় কথা বলেছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 1/11-এর যে দুর্নীতি ধরছে তার চেয়ে বড় বড় দুর্নীতি এখন বাংলাদেশে হচ্ছে। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হচ্ছে, বড় বড় দুর্নীতি হচ্ছে। আর আমাদের দেশ হলমার্কের মতো দুর্নীতি হচ্ছে। আমাদের অর্থমন্ত্রী বলছে আবল তাবল কথা। আদৌ 1/11-এর পরে যেই ধরনের পরিবর্তন আমরা দেশবাসী প্রত্যাশা করেছিলাম, সেই ধরনের প্রত্যাশা আমাদের এখনো পূরণ হয়নি। তো আমরা কেন পূরণ হয়নি? কেন এটা মূলত পূরণ হয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের এই নিজস্ব কিছু এই একঘেয়েমির কারণে। জনগণের প্রত্যাশা এখনো তারা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমার মনে হয়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন যে 1/11 থেকে আসলে আমরা কার্যত কোনো শিক্ষাই নেইনি। রাজনীতিবিদরা আবারও ফিরে গেছেন তাদের আগের মতোই আচার আচরণে, আগের মতোই কার্যকলাপে। দুর্নীতিবাজরা আবারও সমাদৃত হচ্ছেন সমাজের মান্যগণ্য ব্যক্তি হিসেবে। বর্তমান যে পরিস্থিতি, নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই নিয়ে দুটি প্রধান দল আবারও মুখোমুখি। অনেকেই আশঙ্কা করেন আবারও আসতে পারে 1/11। সাধারণ মানুষ কি মনে করেন? এখানে আজকে যেভাবে কাদা ছোড়াছিল, আমার মনে হয় যে প্রেক্ষাপটে 1/11-এর সৃষ্টি হয়েছিল তার কাছাকাছি চলে আসছে। আমার মনে হয় তার চেয়ে বেশি হয় না, তার কাছাকাছি চলে আসছে। আমাদের মতামত অত্যন্ত পরিষ্কার যে আমরা কিন্তু একটা সময় 1/11-কেও সমর্থন করেছিলাম। ওই সময়ের প্রেক্ষাপটে রাজনীতিবিদদের প্রতি এতটা অনাস্থা সাধারণ মানুষের ছিল। আমরা আশা করি ওই শিক্ষাকে পুনর্মূল্যায়িত করে আবার তারা ওই পরিস্থিতি সৃষ্টি করবেন না। আমার মনে হয়